হ্যালো বন্ধুরা, রানুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের ঝোল। কাতলা মাছের পিসগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি, এখন ভেজে নেব। এক খেপ ভাজা হয়ে গেছে, এখন বাকিটা ভেজে নেব। ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। এখানে আমার কাতলা মাছের পিসগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলা তৈরি করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলাটা এখানে ঢেলে দেব। মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কিন্তু যত ভালো ভাজা হবে, ঝোলের স্বাদ মাছের স্বাদ কিন্তু ততই ভালো হবে। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ঝোলের জন্য জল ঢেলে দেব। প্রথমে আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে গুলে নেব। এইভাবে মশলাটা যখন গোলা হয়ে যাবে, তারপরে আমি ঝোলের জন্য যতটা আমার জল লাগবে ততটা দিয়ে দেব। মশলাটা গুলে নিয়েছি, এখন ঝোলের জন্য আন্দাজ মতন জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে এখানে মাছটা ঢেলে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এখন মাছ ঢেলে দেব। মাছটা ঝোলের সঙ্গে ফুটে উঠলে ধনেপাতা কুচি দিয়ে দেব। এই রেসিপিটা ধনেপাতা দিয়ে বানালে পরে কিন্তু দারুণ একটা স্বাদ হবে। আর দেখো বন্ধুরা, এখনও খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝোল একদম তৈরি সার্ভ করবার জন্য। এবার আমি তোমাদের জন্য সার্ভ করে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যারা নতুন বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। এবার আমি সার্ভ করে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই বন্ধুরা।